إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله مولانا العظيم. গত জুমায় আমানত সম্পর্কে আলোচনা চলছিল। আল্লাহ রাব্বুল আলামিন একটি আমানত দিতে চাইলেন আকাশসমূহকে। এরা অস্বীকার করলো যে আমরা নিতে পারবো না। আমানতটি আমাদের ধারণ ক্ষমতা থেকে ওজন বেশি রাখে, এর ওজন আমরা সইতে পারবো না। কি আমানত বলেছিলাম? কোন কোন তাফসীর অনুযায়ী ইসলাম নামী আমানত, কোন কোন তাফসীর অনুযায়ী কোরআন নামী আমানত, কোন কোন তাফসীর অনুযায়ী মহব্বত এবং ভালোবাসা নামী আমানত। তিন কথার মধ্যে কোনো বিরোধ নেই, এই সম্পর্কে আলোচনা হয়েছিল গত জুমা। কোরআনের অপর নামে ইসলাম। ইসলামের মূল নীতি এবং ভিত্তি কোরআন। ইসলামের উপর চললে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত সৃষ্টি হয়। তার মহব্বতের তাকাজায় ইসলামের উপর পুরা আমল করা এবং চলা সহজ হয়। তিন কথা আসলে এক কথা, শুধু ইবারত আর শব্দের বেষ্টন। আমানতটি দিতে চাইলেন আকাশসমূহকে। এরা অস্বীকার করলো আমরা নিতে পারবো না। এরপর দিতে চাইলেন জমিনকে। জমিনে অস্বীকার করলো আমি নিতে পারবো না, আমার ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি। এরপর দিতে চাইলেন পাহাড় সমূহকে, ওয়াল জিবাল। এরাও অস্বীকার করলো আমরাও নিতে পারবো না, আমাদেরও শক্তির বাইরে এই আমানতের ওজন। এখানে একটি প্রাসঙ্গিক কথা বুঝে নিই। পাহাড় জমিনের একটি অংশ। জমিনের তুলনায় পাহাড় অনেক ছোট, আর জমিনের তুলনায় আকাশসমূহ অনেক অনেক বড়। কি পরিমাণ বড় তুলনাও করা যাবে না। একটু ধারণা দিচ্ছি জমিনের তুলনায় আকাশ কি পরিমাণ বড়। আমরা যে জমিনে বসবাস করি, এই জমিন একটি গ্রহ। গ্রহটির নাম পৃথিবী। পৃথিবী নামক এই গ্রহটির আয়তন প্রায় 20 কোটি বর্গমাইল। এই গ্রহ যে দেশে বসবাস করে, যে জগতে ভাসমান, ওই জগৎকে বলা হয় সৌরজগৎ। আমাদের এই সৌরজগতে 15,000 কোটিরও অধিক গ্রহ নক্ষত্র আছে। 15,000 কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে সৌরজগৎ হয়। এই গ্রহ নক্ষত্রগুলো আমাদের পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড়, কোনটি আছে, সমানও আছে, কিছু ছোটও আছে। যেমন ধরুন সূর্য আমাদের পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর আয়তন যে শুনলেন 20 কোটি বর্গমাইল, 20 কোটিকে 13 লক্ষ দিয়ে গুণ দিলে যে গুণফল হবে, এই গুণফল সূর্যের আয়তন। এমন বিরাট বিশাল 15,000 কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে সৌরজগৎ হয়। তাও এক একটি গ্রহ আরেকটি গ্রহের সাথে কিন্তু লেগে রয়নি, মধ্যখানে অনেক ফাঁক, অনেক দূরত্ব। যেমন আমাদের পৃথিবীর নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ।
এই গ্রহটি পৃথিবী থেকে 22 কোটি কিলোমিটার দূরে অবস্থান করে। সূর্য নক্ষত্র আমাদের পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে তার অবস্থান। এইভাবে দূরত্ব বজায় রেখে 15,000 কোটিরও অধিক গ্রহ নক্ষত্র ভাসতে হলে কি পরিমাণ জায়গার প্রয়োজন আন্দাজা করুন। এই পুরা জায়গাকে বলা হয় সৌরজগৎ। বিজ্ঞানীরা বলেন, আমাদের পৃথিবীকে যদি সৌরজগতের সাথে তুলনা করা হয়, একটি ধূলিকণাকে কোটি কোটি ভাগে ভাগ করলে যেরকম এক ভাগের কোনো অস্তিত্ব পরিলক্ষিত হবে না, এরকম 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে পৃথিবীর কোনো অস্তিত্ব পরিলক্ষিত হবে না। এত বড় সৌরজগৎ। আবার এই সৌরজগৎ যেই দেশে বাসমান, যেই জগতে বসবাস করে, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। তো 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি হয়। যেভাবে একটি গ্রহ আরেকটি গ্রহ থেকে কোটি কোটি মাইল দূরে অবস্থান করে, গ্রহের তুলনায় সৌরজগৎ যত বড়, গ্রহের দূরত্বের তুলনায় একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব ওই হিসাবে বেশি। বিজ্ঞানীরা বের করেছেন, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ মাইল। কি অর্থ? আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করে। 1,86,000কে যদি 60 দিয়ে গুণ দেন, গুণফল হবে 1 মিনিটের গতি। ওই গুণফলকে আবার 60 দিয়ে গুণ দিলে এই গুণফল হবে 1 ঘন্টার গতি। ওই গুণফলকে আবার 24 দিয়ে গুণ দিলে গুণফল হবে 1 দিনের গতি। এই গুণফলকে 30 দিয়ে গুণ দিলে গুণফল হবে 1 মাসের গতি। এই গুণফলকে 12 দিয়ে গুণ দিলে গুণফল হবে 1 বছরের গতি। আন্দাজা করুন কত দূরে হবে। তো এভাবে আলো যদি প্রতি সেকেন্ডে 1,36,000 মাইল গতিতে চলতে থাকে, 1 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 1 সপ্তাহ নয়, মাস নয়, দিন নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর পর্যন্ত চললে যে পরিমাণ দূরে যাবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এই পরিমাণ দূরে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি হয়। আন্দাজা করুন গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সি যেই জগতে ভাসমান, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ হয়। তো যেভাবে একটি সৌরজগতের দূরত্ব আরেকটি সৌরজগৎ থেকে গ্রহের তুলনায় বেশি, এইভাবে একটি গ্যালাক্সির দূরত্ব আরেকটি গ্যালাক্সি থেকে এই পরিমাণ বেশি। আন্দাজা করুন কত বড় জায়গা। আবার 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি হয়। বিজ্ঞানীরা এ পর্যন্ত 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলছেন। এগুলো সব কিন্তু প্রথম আকাশের পেটের ভিতরে। এরপরও এখনো প্রথম আকাশটি কোথায় অবস্থিত এর কোনো হদিস পাওয়া যায়নি। তার মানে এর থেকেও অগণিত লক্ষ কোটি মাইল দূরে প্রথম আকাশ। এই বিশাল এরিয়ার চতুর্দিক দিয়ে আকাশটি বেষ্টনী দিয়ে আছে। তো আন্দাজা করুন আমাদের পৃথিবীকে আকাশের সাথে যদি তুলনা করা হয় তো কি তুলনা হবে? সৌরজগতের সাথে তুলনা করলেই তার অস্তিত্ব অনুভব হবে না। আর আকাশের সাথে তুলনা করলে কি বোঝা যাবে? আকাশটি কত বড় আন্দাজা করুন। তিরমিজি শরীফে একটি হাদিস আছে, আমাদের পৃথিবী থেকে আকাশ যে পরিমাণ দূরত্বে, আকাশটি মোটাও এই পরিমাণ, পুরু এই পরিমাণ পুরু। তার মানে
আমাদের জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। এরপরে আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, যেই পরিমাণ আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব, এই পরিমাণ জায়গা তার উপরে ফাঁকা। এরপরে দ্বিতীয় আকাশ বেষ্টনে দিয়ে আছে, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এরপরে আবার ফাঁকা জায়গা, ওই পরিমাণ যেই পরিমাণ প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব ছিল। এরপর তৃতীয় আকাশ, এর চতুর্দিক দিয়ে বেষ্টনে দিয়ে আছে। এইভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, একেবারে 7 নম্বরে যে আকাশ, এই আকাশটি কত বড় হবে আন্দাজা করুন। এই 7টি আকাশকে একসাথ করে আল্লাহ পাক আমানতটি নিতে বললেন যে তোমরা নিয়ে নাও। এরা অস্বীকার করলো, ফাআবাইনা আইয়া হামিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এরা বলল আমানতের ওজন এত বেশি, আমাদের ধারণ ক্ষমতার বাইরে, আমরা পারবো না। আমাদের ক্ষুদ্র যুক্তি বলে এই বিশাল বিশাল 7টি আকাশ মিলে আমানতটি নিতে পারবে না, ওজন বেশি। তারা অক্ষমতা প্রকাশ করে আমানত না নেওয়ার ওজর পেশ করলো। আল্লাহ পাক এখন আরো বড় মাখলুককে বলবেন যে তোমরা নিয়ে নাও। যেমন আকাশ থেকে বড় মাখলুক আছে আরশ, এর থেকেও বড় মাখলুক আছে কুরসি, ওদেরকে হয়তো বলতো। তা না করে আল্লাহ পাক এক দৌড়ে নিচে চলে আসলেন, জমিনকে বললেন ও জমিন তুমি নাও। জমিন অস্বীকার করলো, আরো ছোট মাখলুককে নিতে বললেন পাহাড়। পাহাড় জমিনের একটি অংশ, পৃথিবীর একটি অংশ, পৃথিবীর তুলনায় অনেক ছোট। উল্টা দিকে আসতেছেন মনে হয়। আসলে আমাদের বুঝ উল্টা। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজ, কোনো কথা উল্টা হয় না, সব সোজা হয়। আল্লাহ পাক ছোট মাখলুকের দিকে এসে এই কথা বুঝাইতে চাইছেন যে আমার এই আমানত বড় কোনো মাখলুক বরদাস্ত করতে পারবে না, নিতে পারবে না। এই আমানতের ধারণ ক্ষমতা আছে ছোট্ট, মাত্র 3.5 হাত বডির মালিক মানুষ, এরা নিতে পারবে। তাই এদের কাছে ঘনিয়ে আসতেছেন, আস্তে আস্তে ছোটর দিকে আসতেছেন। আযা ফাতরা লো লো ইলালা কুনাদ, আযা ফাতরা লো লো ইলালা কুনাদ ওয়াজি সূরাতে সারবে বালা কুনাদ। জিনুক সাগরে বসবাস করে, হা করলে সাগরের পানি দিয়ে জিনুকের পেট বোঝাই হয়, কিন্তু এই পানি দ্বারা মুক্তা সৃষ্টি হয় না। জিনুক ভাদ্র মাসের অমাবস্যার রাত সাগরের কূলে উঠে হা করে বসে থাকে এক ফোঁটা বৃষ্টির লালসায়। বৃষ্টি যখন তার মুখে পড়ে, এই সামান্য একটু বৃষ্টির রেণু মুখে পড়া মাত্র সে মুখ বন্ধ করে সাগরের তলায় চলে যায়। এই ছোট্ট একটি বৃষ্টির রেণু থেকে লক্ষ লক্ষ টাকা দামের মুক্তা সৃষ্টি হয়, কিন্তু সাগরের বিশাল পানি ঝিনুকের পেটে মুক্তা জন্ম দিতে পারল না। ছোটের দ্বারা অনেক সময় এমন কাজ হয় যা বড় দ্বারাও সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইছেন যে এই আমানত ছোটরা নিবে, বড়রা পারবে না, তাই ছোটর কাছে আসতেছেন। এখানে আরেকটি প্রাসঙ্গিক কথা বুঝে নিই। সাগরের পানি দিয়ে মুক্তা সৃষ্টি হয় না, বৃষ্টির রেণু থেকে মুক্তা সৃষ্টি হয়। এর বা রহস্য কি? এর রহস্য, জিনুক যেন নীরব ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে যে আল্লাহ, আমি সাগরের পানির মুখাপেক্ষিয়ার মুহতাজ নই, আমি সরাসরি তোমার রহমত, তোমার দেয়া বৃষ্টির মুখাপেক্ষিয়ার মুহতাজ। হা করে বসে থাকবো যে পর্যন্ত সরাসরি তোমার রহমতের বৃষ্টি আমার মুখে না পড়বো, এ পর্যন্ত মুখ বন্ধ করবো না, সাগরে ফিরে যাব না। রোজ হাবায়াত কাসিদান ইন্তজারে বেশুমার, রোজ হাবায়াত কাসিদান ইন্তজারে বেশুমার, তাকে দরজাউতে সদব্বার আশাওয়াদুরে আদান, তাকে দরজাউতে সদব্বার আশাওয়াদুরে আদান। হাকিম সোনাই রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই এক একটি জিনুক কতদিন অপেক্ষা করে, জিনুকেই বোঝে, জিনুকের খোদাই বোঝে, এক ফোঁটা বৃষ্টির জন্য। এই অপেক্ষার ধৈর্যের গুণে আর সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত চাওয়ার বরকতে
আল্লাহ পাক সামান্য একটু বৃষ্টির পানি দিয়ে লক্ষ লক্ষ টাকা দামের মুক্তা তার পেটের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা তো জিনুক নয়, আশরাফুল মাখলুকাত। আমরা যদি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতে পারি, তো আমাদের অন্তর শুধু এই মুক্তা জন্ম দিবে না, এর থেকে আরো কোটি কোটি গুণ বেশি দামি আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত জন্ম দিতে পারে। আমাদের দাম জিনুক থেকে আরো কোটি কোটি গুণ বেশি। কিন্তু বুঝবুদ্ধির অভাব, আমরা ওই মাজারের কাছে গিয়ে চাই, ওই ফকিরের কাছে গিয়ে চাই, বাবার কাছে গিয়ে চাই। কপাল কুটছে, বুঝবুদ্ধির অভাব। তোমার এত বড় রহমান রহিম দয়ার সাগর খোদা থাকছে, তুমি মাজারের কাছে চাইতে গেছো। এরা তো আরেক ফকির, এক ফকির আর এক ফকিরের কাছে চায়, ওই ফকির কি দিবে তোমার? নিজেও তো ফকির। এক ফকির গেছে বাদশাহ হারুন রশিদের কাছে কিছু চাইতে। ফকির হারুন রশিদ হজ করতে গেছে মক্কায় মুকাররমা। ফকির ওইখানে খোঁজ করতেছে হারুন কোথায় আছে, তার কাছে কিছু চাইবে। জানতে পাইল যে হারুন মাতাফে আছে বাইতুল্লাহর পাশে। খোঁজ করে বের করলো, দেখে যে হারুন দুই হাত তুলে ফকিরের মতো কাঙ্গালের ন্যায় দুই হাত বিছাইয়া রাখছে, চাইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমাকে এই দাও, ওই দাও, এই দাও, আমার এই জরুরত পুরা করো, আমার এই দরকার পূরণ করো, চাইতেছে। ফকির ছিল বড় বুদ্ধিওয়ালা। হারুনকে চাইতে দেখে তো ভাবতেছে, আরে হে তো দেখি আরেক ফকির, আমি এক ফকির, হে আরেক ফকির, আমি ওই ফকিরের কাছে চাইলে কি আর দিবি? ওই ফকির যার কাছে চায় আমিও তার কাছে যাবো। তো ফকির পাশে বসে গেছে, সেও ওই রহমান রহিমের কাছে চাইছে। রহমান রহিমের কাছে চাইলে কি পরিমাণ পায়? দুই ফকির রাস্তার কিনারায় ভিক্ষা করে। এক ফকির, আল্লাহ আমাকে 2টা পয়সা দেন, এটা হলো তার বুলি। আল্লাহ আমাকে 2টি পয়সা দিন, তার বুলি। আর ওই রাস্তায় বাদশাহ আসা যাওয়া করে, বাদশাহ। আর আরেক ফকির, বাদশাহ আমাকে 2টি পয়সা দিন। একজনের বাদশার কাছে চায়, আরেকজন বাদশাদের বাদশাহ, সম্রাটদের সম্রাটের কাছে চায়। বাদশাহ দেখলো এই বেচারা সরাসরি আমার কাছে চায়, আমার শান অনুযায়ী তাকে কিছু দেয়া দরকার। তো প্রতিদিন যাওয়ার পথে একটি মুরগি ভাজি করে আনে বাদশাহ। মুরগির পেটের ভিতরে 2টি স্বর্ণ মুদ্রা। তো যে সরাসরি বাদশার কাছে চায়, বাদশাহ তাকে ওই ভাজি মুরগি আর ভিতরে 2টি স্বর্ণ মুদ্রা তাকে দেয়। আর যে ফকির বেচারা আল্লাহর কাছে চায়, তাকে 2 টাকা দেয়, রৌপ্য মুদ্রা 2 দিরহাম, রূপার টাকা 2টা দিয়ে দেয়। তো কোথায় রূপার টাকা আর কোথায় স্বর্ণ মুদ্রা, অনেক তফাৎ। কিছুদিন পর দেখে যে আল্লাহর কাছে চায় সেই ফকির আর নেই রাস্তার কিনারায়। সেই ফকির আছে যে বাদশার কাছে চায়। বাদশা তাকে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, সেই ফকির কই? তো আশ্চর্য হয়ে দেখে বিরাট ধনী হয়ে গেছে, এখন বাড়ি টাড়ি করে ফেলছে, ধনী হয়ে গেছে, সে তো আর ভিক্ষা করে না। তুমি? তো আমি আগের যে ফকির, এখনো সেই ফকির, ভিক্ষা করি, কোন রকম সংসার চালাই। কি ব্যাপার, সে ধনী হইলো, তুমি হইলে না? তোমাকে আমি প্রতিদিন দান করি। তো বাদশা আমাকে মুরগি একটা দান করেন, এটা খাইলে তো শেষ। তো কি করো, খাও না? তো আপনি যাওয়ার পরে আমার এই মুরগি ওই ফকিরের কাছে বিক্রি করে দেই, তাকে যে 2 টাকা দেন ওই 2 টাকার বিনিময়ে ও মুরগি নিয়ে যায়, আমি তার 2 টাকা নিয়ে কোন রকম সংসার চালাই। আরে ফকির, মুরগির ভিতরে তো 2টি স্বর্ণ মুদ্রা দিতাম। তো এটা তো আর আমি জানি না, আমি তো মুরগি বিক্রি করে দিই তার কাছে স্বর্ণ মুদ্রা সহ। যে আল্লাহর কাছে চায়, এখন মুরগি স্বর্ণ মুদ্রা সহ ওর কাছে যায়। আর যে বাদশার কাছে চায়, এর কাছে মাত্র 2 টাকা আসে। ও 2-4 দিনে স্বর্ণ মুদ্রা জমাইতে জমাইতে ধনী হয়ে গেছে, বাড়ির মালিক হয়ে গেছে, এখন আর ভিক্ষা করে না। আর এর যে কপাল সেই মাথা, এখনো সে ভিক্ষা ব্যস্তম কেন? এই আরেক ফকিরের কাছে চাইছে, আর এই আল্লাহ গনি, আল্লাহ সামাদ, তার কাছে চাইছে, এই জন্য আল্লাহ পাক ব্যস্তম করে দিয়েছেন। তা আমরাও যদি জিনুকের ন্যায় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারি, কত কিছু পাইতে পারি। আমার দাম কত বাড়বে, দুনিয়া তো বাড়বে, আখিরাত তো বাড়বে। বুঝবুদ্ধির অভাবের কারণে মাজারের কাছে গিয়ে চাই, ফকিরের কাছে গিয়ে চাই, বাবার কাছে গিয়ে চাই। ওই এক ফকির দেখা যায় হাঁটে, মিরপুরও দেখি মাঝে মধ্যে, মোহাম্মদপুরও হাঁটে এলাকায়। হায় রে, কি দুর্গন্ধ!
ময়লা আর ময়লা, তার কাপড় চোপড় চুল শরীর শুধু ময়লা। কবে গোসল করছে আল্লাহ জানে। দুর্গন্ধ, খবিস। খবিসের পিছনে আরো কিছু খবিস হাঁটতে, এই রোদ্রে দিয়ে হাঁটে, এখান দিয়ে হাঁটে, সেখান দিয়ে হাঁটে, সারাদিন হাঁটে তো হাঁটে। কি পাইছো হাঁটে? জিন্দগিতে কিছু পাও নেই, বরং আরো খোয়াইছো। তোমার পয়সা ওকে দিয়ে আসছো, তো তোমার পয়সা হেঁকে দেওয়া লাগে, হে তোমাকে কি দিবে? এ তো তোমার থেকে বড় ফকির। আপনি বাবার দরবারে যাইতেছেন, মাজারে যাইতেছেন, নিজের পকেটের পয়সা মাজারের বাক্সে দিয়ে আসতেছেন, বাবাকে দিয়ে আসতেছেন, তো ও না ফকির হইল? আপনি এই ফকিরের কাছে চাইলে কি পাইবেন? বুঝবুঝির অভাব, ফকিরের কাছে চাই, আল্লাহ গনিকে বাদ দিয়া। তো চাওয়া সরাসরি আল্লাহর কাছে পাইয়া যাইবা। জিনুক পাইছে, আমরা পাবো না কেন? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ছোট মাখলুকের দিকে আসলেন, বুঝাইলেন যে আমার আমানত বড় কেউ নিতে পারবে না, নিবে ছোট্ট 3.5 হাত দেহের মালিক মানুষ। এখনো কিন্তু মানুষকে নিতে বলেননি। বলার আগেই মানুষ এগিয়ে গিয়ে বলছে, আল্লাহ আমানতটি আমাদেরকে দিয়ে দিন। চেয়ে বসল। আল্লাহ পাক দেননি, এরা আগেই চায়। কারণ কি? মিয়ানে আসে কো মাসো কে রমজে, তেরা মন কাতে বিরা হাম খবর নি, তেরা মন কাতে বিরা হাম খবর নি। যার সাথে যার মহব্বতের সম্পর্ক, হে বুঝে আমার বন্ধু ইচ্ছে কি, কি চায়, অন্যরা বুঝবে। বাক ভঙ্গিমায়, সকল নকলে, চেহারা সুরতে, চোখের ইশারায় এ বুঝবে, অন্যরা বুঝবে না যে বন্ধু কি চায়। এটা বুঝতে হইলে মহব্বত লাগবে, না হয় বুঝে আসবে। তো মানুষ বুঝে যে আমানত তো আসলে অন্য কাউকে দেওয়ার জন্য বানানো হয়নি, এটা বানানো হয়েছে আমাদেরকে দেওয়ার জন্য। সেই জন্য দেরি করে লাগছে, আমাদেরকে দিয়ে দেখছে। নিজে চেয়ে বসলো, আল্লাহ আমানতটি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ পাক দিয়ে দিলেন। যদি কেউ না নিত আমানত, যদি কেউ না নিত, আল্লাহ পাক দিতে চাইলেন, কেউ নিল না, তো বেজ্জতির কথা। যেমন আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির ছোট মামা কুতুব আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, উজানির পীর সাহেবের খলিফা। উজানির পীর সাহেব এক এক জায়গায় 15 দিন ব্যাপী তাফসীর করতেন কোরআনে কারিমে। বহু আলেম ওলামা ওনার তাফসীরে থাকতে উপস্থিত। মাঝে মধ্যে হুজুর প্রশ্ন করতেন। প্রশ্ন করার সময় বলতেন, এনুয়ার মাওলানা সাহেব বাদ দিয়ে বাকিরা উত্তর দিবেন। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির মামাকে বাদ দিতেন, উনি বাদ উত্তর দিবেন, বাকিরা উত্তর দিলে তো ভালো কথা। আর যদি দেখে যে কেউ উত্তর দিতেছে না, তখন বলতেন, আমার প্রশ্ন কি মাঠে মারা যায় কেউ? ঠিক আছে, ফেনুয়ার মাওলানা সাহেব উত্তর দিয়ে দেন। আমাদের গ্রামের উত্তরে গ্রামে হলো ফেনুয়া। অনেক উঁচা পায়ার আল্লাহর ওলি ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহির সাথে এমন গভীর সম্পর্ক, শালা বগ্নিপতি, একেবারে এশক মহব্বতের সম্পর্ক ছিল। দাদাজান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। আব্বাজানের মামা এখানে ছিলেন না, নিজ গ্রামে ছিলেন। সংবাদ পাইয়ে আসতেন দেখতে। দাদাজানকে গোসল দিয়ে কাফন করাইয়ে ঘরের সামনে আঙ্গিনার মধ্যে শোয়ায় রাখতে, খাটের মধ্যে। এই টাইমে মৌলানা আফতাবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আসতেন বগ্নিপতিকে দেখতে। এসে কাফন খুলতেন, চেহারা দেখবেন। মানুষ মারা গেলে তো চোখ বন্ধ থাকে, উনি কাফনের কাপড় খুলছেন চেহারা দেখার জন্য। খোলা মাত্র দাদাজান চোখ খুলে ফেলছেন। চোখ খুলে এক নজর দেখে আবার নিজে নিজে চোখ বন্ধ করে নিলেন। আশেপাশে বহু আলেম ওলামা ছিল, বললেন যে মহব্বতের পরিচয় যাওয়ার সময় দিয়ে গেল। তোমার সাথে আমার মহব্বত ছিল গভীর, যাওয়ার পথে তোমাকে দেখিনি। এখন দেখতে আসছো, যদিও আমি মুর্দা, তারপরও এক নজর দেখে নিলাম। চোখ খুলে দেখে আবার চোখ বন্ধ করে দিলাম। তো আফতাবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যদি কেউ প্রশ্নের উত্তর দিতে না পারত, উজানির হযরত বলতেন যে ফেনুয়ার মাওলানা সাহেব উত্তর দিয়ে দেন, উনি দিতেন। যেরকম বেহেশতে পৌঁছার পর নাজ ও নেয়ামতের অভাব নেই, সব কিছু সেখানে
পাওয়া যাবে, চাইতে দেরি পাইতে দেরি হবে না। দিদারের মজলিস যেখানে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ যে জায়গায় হবে, এই জায়গাকে দারুস সালামও বলা হয়, মকামে মজিদও বলা হয়। আল্লাহ পাক সেখানে উপস্থিত হবেন, কিন্তু এখনো দেখা যাবে না। 70,000 পর্দা থাকবে সামনে। পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করবেন, আমার যা ওয়াদা ছিল তোমরা কি সব পেয়ে গেছো? সবাই বলবে যে হ্যাঁ পেয়ে গেছি। এরপর একটি প্রশ্ন করবেন, আগে বলবেন আমার এই প্রশ্নের উত্তর যারা আলেম এরা দিবে না, অন্যরা দিবে। আলেম বাদ। প্রশ্ন কি? তোমরা আর কি চাও? সোজা প্রশ্ন, তোমরা আর কি চাও? এই উত্তর কিন্তু আলেমরা দিবে না, অন্যরা দিবে। তো সবাই বলবে আল্লাহ আমরা আপনার রেজামন্দি চাই, আপনার খুশি চাই, প্রশ্নদি চাই, আপনার সন্তুষ্টি চাই। আল্লাহ পাক বলবেন এটা উত্তর হইল, আমি যদি তোমাদের উপর সন্তুষ্টই না থাকতাম তো বেহেশতে আনতাম। সন্তুষ্ট আছি এই জন্যই তো বেহেশতে আনলাম। তো যেটা পাইছো সেটাই খাইতে আসো, আবার নতুন কিছু চাও। এখন কি খাবে বুঝে আসবে না, তো তাকাবে শুধু আলেম ওলামাদের দিকে। কারণ দুনিয়া তো যদি যখন একেবারে শেষ সীমায় পৌঁছি, তো এখন মৌলবীর দরকার। তার আগ পর্যন্ত খুব দুর্ভাগ এদিক এদিক, যখন দেখে আর রাস্তা নাই তো হুজুরের কাছে এখন দোয়া। ওইখানেও প্রশ্নের উত্তর তো রাখতেছি না, তো আলেমের দিকে চাই। আর আলেমরা বুঝে দরবারে স্বয়ং শাহেদ ও আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন, ওনার সামনে আমরা এদেরকে কি বলবো? বেয়াদবি হবে, চুপচাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলা ওয়াজ করা কত বড় বেয়াদবি। এরপরও এক গ্রুপ আছে আমাদের দেশে মাশাআল্লাহ, ওয়াজ করতে বসলে স্টেজে তার চেয়ারের পাশে আরেকটি চেয়ার সাজাইয়ে রাখি দেয়, এখানে আল্লাহ রাসূল এসে বসেন। রাসূল তার পাশে বসছে, হে ওয়াজ করে, কত বড় বেয়াদব মনে করে রাসূলকে পাশে রেখে ওয়াজে করতে। রাসূল আসলে ওয়াজ রাসূলকে করতে দাও, এই দুঃসাহসিকতা তুমি কোথায় পেয়েছো? আজকে রাসূলের দাবি আর বেয়াদবি। বেয়াদব কোনোদিন রাসূলের আশে পেতে পারে না, পাশে চেয়ার সাজাইয়ে রাখে। আল্লাহ মাফ করুন। আলেম ওলামারা দেখবে বেহেশতে এখানে শাহেদ ও আলম উপস্থিত, তার সামনে আমরা কি উত্তর দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের ইশারায় বলে দিবেন তোমরা উত্তর দিয়ে দাও। তখন আলেমরা শিখাই দিবে যে বলো আল্লাহ সবকিছু পাইছি, আপনার সন্তুষ্টিও পাইছি, কিন্তু দিদার এখনো পাইলাম না, আপনার সাক্ষাৎ পাইলাম না, ওইটা চাই। তখন সবাই বলবে একসরে যে আল্লাহ আমরা আপনার সাক্ষাৎ চাই, দিদার চাই। সামনে কি হবে ঘটনা বল আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল আল্লাহ পাকও প্রশ্ন করার সময় মাঝে মধ্যে যারা জানে এদেরকে বাদ দিয়ে তারপরে প্রশ্ন করেন, আলেমরা বাদ, বাকিরা উত্তর দিলেন। এটারও আবার কারণ উল্লেখ করছেন ওলামায়ে কেরাম, যে দুনিয়াতেও যে আমরা আলেম ওলামাদের মুখাপেক্ষী, বিপদে আপদে, হায়াতে মৌতে, বিয়ে শাদিতে, সর্বক্ষেত্রে আমরা এদের মোহতাজ। আল্লাহ পাক এটা বুঝাইবেন বেহেশত, যে দুনিয়াতেও মোহতাজ আর মুখাপেক্ষী ছিল, এখানেও এদের মোহতাজ আর মুখাপেক্ষী থাকবা। এবার আন্দাজা করুন আলেম ওলামাদের দাম আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে কত বেশি। আল্লাহ, যাই হোক, মানুষ নিজে এগিয়ে গিয়ে নিয়ে নিল। যদি মানুষও আমানতকে না নিত তো বেইজ্জত হইত। উজানের হুজুর যে বলতেন আমার প্রশ্ন কি মাঠে মারা যাইত, ঠিক আছে ফেনুয়ার মাওলানা সাহেব উত্তর দিয়ে দেন। আল্লাহ পাকের আমানত তো মাঠে মারা যাইত যদি মানুষও না নিত। মানুষ আমানতটি নিয়ে ইজ্জত রাখল। এখন মোবারকবাদ, ধন্যবাদ পাওয়ার উপযোগী হইল, কিন্তু আল্লাহ পাক এখানেও মনে হয় উল্টা কাজ করলেন। মোবারকবাদ দিলেন না, ধন্যবাদও জানাইলেন না, উল্টা দুইটা গালি। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা বড় জালেম, বড় জাহেল, গালি দিয়ে দিল। এর রহস্য কি? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
যেমন আমরা মানুষ আরেকটি জাতি আছে জিন জাতি। জিন জাতিকে আমরা সচরাচর দেখি না, এরা কোনো কিছুর সুরত ধরলে তখন দেখি, না হয় দেখি না। আমাদের যেমন হিসাব নিকাশ আছে, ওদেরও হিসাব নিকাশ আছে। ওরা আমাদের আগেই বসবাস করেছিল এই পৃথিবীতে। এখন ওরা যদি আমাদেরকে বিরক্ত করা আরম্ভ করে, এখন তো মাঝে মধ্যে করে কাউকে কাউকে, সবাইকে তো করে না, সংখ্যায় ওরা আমাদের থেকে কমপক্ষে 10 গুণ বেশি। জিন জাতির সংখ্যা মানুষ জাতি থেকে 10 গুণ বেশি। যেমন আমরা আছি বর্তমানে 700 কোটি, তাহলে ওরা হবে 7,000 কোটি, 10 গুণ বেশি। তো সোজা কথা, তো এই 7,000 কোটি যদি বাস্তবে এরা আমাদের থেকে দুর্বল হয়, 10 গুণ বেশি হওয়ার কারণে আমাদেরকে বিরক্ত করতে চাইলে আমরা আরামে ঘুমাতে পারতাম, আরামে খেতে পারতাম, আরামে চলতে পারতাম? পারতাম না। 2-1জনকে যে মাঝে মধ্যে বিরক্ত করে কি অবস্থা। আমার এক সাথী বলতেছেন, আমি এখানে লজিং থাকতাম বাড়ির দুয়ারে তাড়াতাড়ি করে, পার্শ্ববর্তী বাড়িতে একজনকে এরকম দিনে ধরছে। তো বেচারারা ব্রিটিশে আমাকে নিয়ে গেছে, হুজুর দেখেন কি করা যায়। কত আমি যা জানি একটু ঝাড়ফুঁক করছি, করাতে উঠে চলে গেছে। তো ওরাও খুশি, আমিও খুশি, যাক কথাতে শুনছি সেটা চলে গেছে। রাত্রে আসার পরে খেয়ে দিয়ে আসছে কাঁটারি ঘরে, এখন কোনো লোকজন আর নেই। পাশে এক লোকের সিমের বাগান, সিম গাছ খুব ঝাড়ের মধ্যে বেরিয়ে আছে। তো দেখে যে বিশাল এক গরু সিম গাছগুলো খেয়ে ফেলতেছে, একবারে টান দিয়ে সিম গাছ ছোলায় আর খায়। আমি মনে হারে এই বেচারা সিম গাছগুলো খেয়ে ফেলতেছে, কার গরু ছুটি আসছে। আমি তাতে হারিকেন নিয়ে বের হইলাম, দেখি যে কই গরু টরুও নেই, সিম গাছ আবার জায়গায় ঠিক আছে। আবার ঘরে ফিরে এসে আবার সিম গাছ খায়, গাছে টান দেয়, সব আওয়াজ আসতেছে, গরু দেখা যায়, গরু খাইতেছে। আহা, সিম গাছগুলো শেষ করে ফেলতেছে। আবার হারিকেন নিয়ে গেলে গরু টুরি কিছু নেই, সিম গাছও ঠিক আছে। কি এক যন্ত্রণা, ঘুমানো যায় না, বড় মুশকিল। আমার আরেক ভগ্নিপতি জেঠাতো বোনের জামাই উত্তরবঙ্গে গেছেন এক জায়গায় রমজানে। এরা হুজুরকে ইমাম হিসেবে রাখছেন 1 মাসের জন্য। 1 মাসে নামাজ পড়াবে, তারাবি পড়াবে। তো যেই ঘরে থাকতে দিয়েছেন, 15 দিন ঠিকঠাক ছিলেন। 15 দিন পরে এই ইফতারের মুহূর্তে প্রস্রাবখানায় গেছি প্রস্রাব করতে। তো দেখি যে প্রস্রাবখানার সামনে মহিলা একজন দাঁড়াই গেছে। আমি অপেক্ষা করতেছি এর স্বরূপ, তারপর আমি প্রস্রাব করবো। তো দেখি সরে না, ব্যাপার কি সরে না। একটু এগিয়ে গিয়ে বললাম, এই তুমি এখানে কি করো, সরো। তো ধমক দেখি তো সরে গেছে। আমি প্রস্রাব করে ঠিকঠাক চলে আসছি। তা তারাবির পরে সবাই যখন চলে গেছে, আমি শুয়েছি, মশারি টানাইছি, দেখি যে আমার দুয়ারে খটখট করতেছে।
উঠলাম খুললাম, লোকজন কিছু নেই। দুয়ার বন্ধ করে আবার শুইলাম, আবার খটখট। উঠলাম খুললাম, লোকজন কিছু নেই। বন্ধ করে আবার শুইলাম, আবার এই দুয়ারে খটখট। এখন আর উঠি না। একটু পরে দেখি যে মহিলাকে দেখছিলাম প্রস্তাবখানার দুয়ারে, এখন দেখি ঘরের ভিতরে দাঁড়াই আছে। তখন তো বুঝছি আরে এ তো মহিলা ছিল না, এ তো ছিল জিন। বুঝে আসছে তো, যাই হোক, হে দাঁড়াই আছে, আমি শুয়ে আছি চুপচাপ, কোনো নড়াচড়া নেই, কোনো আওয়াজ নেই, সারা শব্দ নেই। অনেকক্ষণ পরে আসতে মশারির পাশে আমার চকিতে বসছে, চকির কিনারায়। তা আমিও চুপচাপ কিছু বলি না। এরপরে দেখি মশারির নিচ দিয়ে আসতে হাত দিয়ে আমার শরীরে হাত দিতে চায়। তো দিলাম, ধমক, ধমকের সাথে বেরিয়ে গেছে। ও যাক, বলা গেছে। তা আবার শুইছি, দেখি যে আবার দুয়ারে খটখট। আমি তো উঠি না, সেই মহিলা আবার ভিতরে। আরে কি মুসিবত! অনেকক্ষণ দাঁড়াই আছে। এরপরে আসতে চকির কিনারায় বসছে, আবার মশারের নিচে হাত দিয়ে আমার গায়ে হাত দিতে চায়। বড় মুসিবত, দিলাম আবার ধমক, আবার গেছে। এইভাবে 3 বার। সর্বনাশ, ঘুমানো তো সম্ভব হবে না, তো বড় মুসিবত করে। বাঁশের গোড়া একটা ছিল ঘরের বাইরে, সাহস করে দুয়ার খুলে যায়, গোড়া এটা আনছি। এইটা এনে আমার পাশে এটা রেখে আমি শুয়ে পড়ছি। আবার দেখি খটখট, দুয়ার খুললাম না, সেই মহিলা আবার ভিতরে। এখন দেখি যে মহিলা 2 জন। তখন ছিল 1 জন, বাঁশের গোড়া আনছে, এখন 2 জন। আরে কি মুশকিল! এরপরে আস্তে 2 জনেই চকির কিনারায় বসছে, বসে মশারির নিচ দিয়ে আমার গায়ে হাত দিতে চায়। তো আমি বসে বাঁশের গোড়া নিলাম হাতে, যে দেখছো পিঠে মাথা ভাঙবো, এখন কি হয়েছে? তো বেরিয়ে গেছে। তো একটু পরে আবার খটখট, দুয়ার খুলি না, দেখে যে ভিতরে 3 জন। তো এইভাবে বাড়তে বাড়তে 7 জন বাড়ছে। তো আমি এখন আর শুই না, গোড়া এটা হাতে নিয়ে বসে গেছি, আর বলছি চোখের কিনারে বসবি তো শুরু করবো। এইভাবে রাত কাটলো। তো বাকি 15 দিন এইভাবে কাটবে, আমার ঘুমাইতে দেয় নেই। 7 জন মহিলা আসে, চোখের কিনারায় বসে, গায়ে হাত দিতে চায়, আর আমি বাসে গোড়া রাখতে রেডি। তো এখন ঈদের নামাজ হয়ে গেছে, 27 তারিখে চলে আসবো, এরা আমাকে বিদায় দেয় না, এলাকার লোকেরা। আমি তো কবে এখান থেকে না যাচ্ছি, তো এরা বিদায় দেয় না। 27 শেষ, 28 শেষ, 29 শেষ, 30 শেষ, ঈদ হয়ে গেল, বিদায় দেয়। ওরে ভাই, তোমরা বিদায় না দিলে না দিবে, আমি গেলাম। তো হুজুর, আমরা ইচ্ছা করে বিদায় দেই নাই। কেন? আপনি বড় আল্লাহর ওলি। কিভাবে বুঝলো আমি আল্লাহর ওলি? তো এই ঘরে আজ পর্যন্ত কেউ কোনোদিন থাকতে পারেনি। আপনি 1 মাস হইলেন, আল্লাহর ওলি না হইলে? তখন বুঝছে ওলি, এই দেখছো নি বাপের গোড়া। তো এইটা হলো আমার আসল বেলায়, এইটা দিয়ে থাকছি। আমি ঘুমাতে পারছি, দিনে কিছু ঘুমাচ্ছি, রাস্তাতে ঘুমাতে পারি। এই অবস্থা করছে তোমাদের এখানে। তো এটা জিন বুকের দখল। তো এরা মানুষকে কষ্ট দেয় মাঝে মধ্যে। তো সবাইকে যদি কষ্ট দেয় আরম্ভ করে এইভাবে, আমাদের কি অবস্থা হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রাখছেন কি, জিন আমাদের দিকে তাকাইলে, জিন যত বড়, তার থেকে আমাদেরকে কমপক্ষে 70 গুণ বড় দেখা যায়। মাঝে মধ্যে দেখবেন কিছু আয়না আছে, আয়না। করাচিতে এক জায়গায় গেছি, সাগরের পাড়ে। তো দেখি যে এক ঘরের সামনে বড় সাইনবোর্ড লেখা, ইহা হাসনা মানা হয়, এখানে হাসা নিষেধ। ব্যাপার কি, এখানে হাসা নিষেধ, কারণ কি? মানুষের কৌতূহল হয়, ঢুকে দেখি কেন হাসা নিষেধ। এই ঢুকলে হাসা ছাড়া আর গতি নেই। বিভিন্ন ধরনের আয়না ফিট করে রাখছে। প্রথম ঢুকতেই দেখবেন যে আপনি 4 আঙ্গুল লম্বা, মোটা এরকম, আপনাকে কেমন দেখা যায়, সে মানুষ অটোমেটিক হাসা আরম্ভ করে। এর পাশে এক আয়না, আপনি লম্বা হবেন অন্তত 20-30 মিটার, এত লম্বা আপনি দেখা যায়, চিকন এত লম্বা, তো হাসি আসে। আর একখানে দেখা যায় উপরের দিক লম্বা, নিচের দিকে 4 আঙ্গুল লম্বা পা। আর একখানে দেখা যায় নিচের দিক লম্বা, উপরের দিক কাটো। আর একখানে দেখা যায় খুব মোটা দেখা যাইতেছে আপনাকে। তো আগেই সাইনবোর্ড লিখে রাখছে, হ্যাঁ হাসনা মানা হয়, এখানে হাসা নিষেধ। তো এখন আয়নার মধ্যে আপনাকে অনেক বড় দেখা যায়, ছোট দেখা যায়, এরকম করা যায়। আল্লাহ পাক এমন করে রাখছেন যে জিনেরা মানুষের দিকে তাকাইলে ওদের থেকে মানুষকে কমপক্ষে 70 গুণ বড় দেখে। তো দেখি তো ভয় পায়, সর্বনাশ, এত বড় এক মানুষ, এটা যদি আমাকে এক সাপোর্ট দেয়, তাহলে আমার আর জান থাকবে সাথে। এই জন্য ডরাভয়ে মানুষের ক্ষতি করার সাহস পায় না। কিন্তু 2-1টা মাঝে মধ্যে আছে, অনেক সময় দেখবেন বিড়ালও বাঘের উপরে আক্রমণ করে। একটা কথা আছে না, যে হাতি যদি লোদের মধ্যে পড়ে তো ব্যাঙ আক্রমণ করে। ব্যাঙ কি বোঝে না যে হাতি কত বড়, এই সুর দিয়ে ধরে আমাকে এক আকার মারে,
আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। তারপরও ব্যাংক আক্রমণ করে বুঝবুদ্ধির অভাবের কারণে। তো ঠিক এরকম ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, নাবিনী কে চোবর বাজে সাওয়ান বরারাত বচেঙ্গালে চশমে পালান। অনেক সময় বিড়াল বাঘকে কাবু করে ফেলে, লাফ দিয়ে ওঠে, থাপ্পড় মারা তো চোখ নষ্ট হয়ে যায়। এখন বাঘ আর দেখে না বিড়াল কোন দিক থেকে আক্রমণ করে, বাঘে টের পায় না। তো যাই হোক, তো বিড়াল বোঝে আমি কত ছোট, বাঘ কত বড়, এর উপর আক্রমণ করলে আমি নিজেই বাঁচবো না, ওকে কি মারবো, তারপরও করে। তো ঠিক জিন তো দেখে বড়, তারপরও মাঝে মধ্যে আক্রমণ করে বসে মানুষকে বিরক্ত করতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জিনের উপদ্রব থেকে মানুষের হেফাজত করতেছেন। রস আহরণের জন্য চলতে চলতে 80 মাইল পর্যন্ত দূরে চলে যায়। কোন মৌসুমে ফুল টুল তেমন পাওয়া যায় না, তো ফুলের খোঁজে, ফলের খোঁজে 80 মাইল, তার মানে 120 কিলোমিটার দূরে চলে গেছে মৌমাছি। এক চিমটি রস মুখে নিয়ে আবার ফিরে আসতেছে 120 কিলোমিটার, তার মৌচাকে ফিরবে। তো সে কখনো রাস্তা বলে না। আর আমরা 10 বার 20 বার এক রাস্তা দিয়ে এরপরও বলেছি। আমি 3 বছর ছিলাম জামিয়া কোরআনিয়া লালবাগে, লেখাপড়া করছি। কোনো কাজে কিতাবাদি কিনতে সব বাজার গেলে একবারও লালবাগ সোজা ফিরে আসতে পারিনি। যাওয়ার সময় কত খেয়াল করে যায়, এইভাবে আমাকে আবার আসতে হবে। তার সঙ্গে হাঁটতে হাঁটতে কোনোদিন হাজারিবার, কোনোদিন কোথায় চলে গেছে। শেষ সময় রিক্সা নিয়ে বাধ্য হয়ে তো আসতে লালবাগে, লালবাগ আসেনি না, একবারও পারিনি। তো 3 বছরের রাস্তা দিয়ে আসা যাওয়া তেমন দূরের রাস্তাও তো নয়, তারপরও বিদিশ। কিন্তু মৌমাছি প্রথমবারে সে 120 কিলোমিটার দূরে যায়, আবার 120 কিলোমিটার ফিরে আসে, সে রাস্তা বলে না কেন? ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, তো তোমার আল্লাহর বাতলানো রাস্তায় চলো বিনয় আর নম্রতার সাথে। তো বাস চলতেছে, এই জন্য সে রাস্তা বলে না, কারণ তার পূর্ণ আস্থা হইল আল্লাহর উপরে। আর আমাদের আস্থা হলো আমার দেশের উপরে। তো আমরা রাস্তা বলি দিশারাই, কিন্তু মৌমাছি দিশারাই। আমানত সম্পর্কে বয়ান চলছিল। আল্লাহ রাব্বুল আলামিন একটি আমানত আকাশ সমূহকে দিতে চাইলেন, এরা নিল না, অস্বীকার করল। অতঃপর জমিনকে দিতে চাইলেন, জমিনও নিল না, অস্বীকার করল। এরপর পাহাড় সমূহকে দিতে চাইলেন, এরাও নিল না। আমানত এদের ধারণ ক্ষমতা থেকে আরো ভারী, আরো ওজনী, তাই তারা নেয়ার সাহস পায়নি। ওজনও এই পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি আমার এই কোরআন পাহাড় সমূহের উপর অবতীর্ণ করতাম, তো পাহাড় গলে যেত, এই পরিমাণ ওজন। এরা কেউ নিল না, অস্বীকার করলো। মানুষকে এখনো নিতে বলা হয়নি, বলার আগেই মানুষ বলছে আল্লাহ আমানতটি আমাদেরকে দিয়ে দিন। ওয়া হামালাহাল ইনসান, মানুষ চাওয়া মাত্র আল্লাহ পাক মানুষকে আমানতটি দিয়ে দিলেন। যদি এই আমানতটি কেউ না নিত, আল্লাহ পাক দিতে চাইলেন, কেউ নিল না, বেইজ্জতির কথা। মানুষ নিল, ইজ্জত রাখলো, সম্মান রাখলো, এই হিসাবে মানুষ এখন ধন্যবাদ পাওয়ার উপযোগী, মোবারকবাদ পাওয়ার উপযোগী। আল্লাহ পাক ধন্যবাদ এবং মোবারকবাদ না বলে মারাত্মকতম 2টি গালি মানুষকে দিয়ে দিলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা বড় জালেম, বড় জাহেল। শুধু জালেম আর জাহেল বলেই ক্ষান্ত হননি, বড় জালেম।
ওলামায়ে কেরাম বোঝেন জুলুম, জাহুল, মুবালাগার সিগা, বড় জালেম, বড় জাহেল। যেমনি ভাবে বড় মাখলুক নিতে অস্বীকার করলো, আল্লাহ পাক আস্তে আস্তে ছোট মাখলুকের দিকে আসলেন। আকাশ থেকে জমিন, জমিন থেকে পাহাড়। গত জুমায় বলা হয়েছিল এখানেও উল্টা উল্টা মনে হয়েছিল, ছোটর দিকে আসলেন। তেমনি ভাবে এখানেও মনে হয় উল্টা। যেখানে মোবারকবাদ, ধন্যবাদ বলার কথা, সেখানে দিলেন গালি, বড় জালেম, বড় জাহেল। মনে হয় যেন উল্টাই করলেন। উল্টার উত্তর একটু সামনে আসছে। গালি খাইলে সাধারণত যে গালি খায় সে বেজার হয়, কান্নাকাটা করে, তার ইজ্জত নষ্ট হয়। সে কখনো গালি খাবে আবার খুশি হবে এটা সম্ভব নয়, এরকম হয় না। হ্যাঁ, যদি গালি দেয়া হয় এমন একজনকে যে আমার শত্রু, তা আমার কাছে খুশি লাগতে পারে যে শত্রু গালি খেয়েছে। মানুষকে গালি দেওয়ার পর মানুষ গালি খাইল, সমস্ত মাখলুক খুশি, কারণ মানুষ আশরাফুল মাখলুকাত। সাধারণত যারা বড় হয় অনেকে দিল থেকে এদেরকে মানতে পারে না। উপরে উপরে যদিও খুব শ্রদ্ধা ভক্তি দেখায়, দিল থেকে মানতে পারে না। যখন ওই বড় কখনো মুসিবতে পড়ে তখন বুঝে আসে দিলের মধ্যে কি খুশি অনুভব হয় না নারাজি। যখন দেখবেন খুশি অনুভব হয় তো মনে হবে তাকে আমি আসলে দিল থেকে মানতে পারিনি। সমস্ত মাখলুকের তুলনায় মানুষ বড় সম্মানী, বড় ইজ্জতওয়ালা মাখলুক, শ্রেষ্ঠতম মাখলুক। এরা গালি খেয়েছে, অন্য মাখলুকরা খুশি। খুশি হওয়াই স্বাভাবিক। আশরাফুল মাখলুকাতের বেইজ্জতি হয়ে গেছে, এরা খুশি। কিন্তু আরো আশ্চর্যের বিষয় যে গালি খেয়ে অন্যান্য মাখলুক যে পরিমাণ খুশি, মানুষ এর থেকে আরো অনেক বেশি খুশি। আশ্চর্য কথা, গালি খাইল, বেজার হওয়ার কথা, কান্নাকাটা করার কথা, সেখানে মানুষ আরো খুশি। মানুষ খুশি হলে অন্যান্য মাখলুক বেজার হওয়ার কথা, আর মানুষ বেজার হলে অন্যান্য মাখলুক খুশি হওয়ার কথা। এখানে উভয় গ্রুপ খুশি। এর রহস্য কি? সহজে রহস্যটি বুঝার লক্ষ্যে মুসনদ শরীফের একটি ঘটনা বলছি, বুঝতে সহজ হবে। কায়েস নামী এক যুবক এক শাহজাদীকে ভালোবাসে। এই যুবককে আমরা মজনু বললে চিনি, আর শাহজাদীকে লাইলা বললে চিনি। মজনুর আসল নাম ছিল কায়েস। মজনুর এই অবস্থা দেখে শাহজাদীর আব্বা বাদশাহ কারফিউ জারি করছে যে আমার এই সীমার ভিতরে মজনু ঢুকতে পারবে না, ঢুকা নিষেধ। পাহারাদার বসায় রাখছে। এখন মজনু ঢুকতে পারে না। তো মজনু যে তার প্রেমিকার সাক্ষাৎ থেকে বঞ্চিত, প্রেমিকার বাপের কারফিউর কারণে, এতে মজনুর কষ্ট হয়, হওয়াই স্বাভাবিক। দেখা সাক্ষাৎ নেই, বিচ্ছেদ যন্ত্রণা, বিরহ বেদনা সহ্য করতে কষ্ট হয়। কিন্তু যার বাপ কারফিউ জারি করেছে লাইলা, তার কষ্ট মজনু থেকে অনেক বেশি। কারণ এই প্রেমিকা, প্রেমের ধর্ম, প্রেম আগে জন্ম নেয় প্রেমাস্পদের ভিতরে। ওই প্রেমের আকর্ষণে প্রেমিক প্রেমাস্পদের দিকে ধাবিত হয়। তো এসকে আউয়াল দার দিলে মাসুকে পয়দা মিশাওয়াদ, এসকে আউয়াল দার দিলে মাসুকে পয়দা মিশাওয়াদ, কানা সুজাদ সমে কয় পরবানা শায়দা মিশাওয়াদ, কানা সুজাদ সমে কয় পরবানা শায়দা মিশাওয়াদ। যার একটি জ্বলন্ত প্রমাণ, যখন বাতি জ্বালানো হয় চতুর্দিক থেকে হাজার হাজার পোকামাকড় এসে আগুনে ঝাঁপ দেয়, বাতিতে ঝাঁপ দেয়। ধরুন একটি মোম জ্বালাইলেন, মোম, চতুর্দিক থেকে পোকামাকড় এসে ঝাঁপ দিতেছে মোমের আগুনে। এরা
মোমের আশেক, মোমের প্রেমিক, মোম এদের প্রেমাস্পদ। কখন এরা প্রেমিক হয়েছে মোমের? যখন মোমের মাথায় প্রেমের আগুন জ্বলেছে তখন। যতক্ষণ পর্যন্ত মোমের মাথায় প্রেমের আগুন জ্বলেনি ততক্ষণ এই পোকামাকড়গুলো এদিকে তাকাইও দেখেনি, চিনেও না। যখনই মোমের মাথায় প্রেমের আগুন জ্বলে উঠছে, এখন তার প্রেমিকদের অভাব নেই। চতুর্দিক থেকে হাজার হাজার প্রেমিক ঝাঁপ দিয়ে হাত পা পর পাতা জ্বালিয়ে ফেলছে। এই প্রেমের আকর্ষণে প্রেমিকরা প্রেমাস্পদের দিকে ধাবিত হয়। এর পাশাপাশি বিচ্ছেদ ঘটলে প্রেমিকের যে পরিমাণ কষ্ট হয়, প্রেমাস্পদের কষ্ট অনেক বেশি হয়। যেহেতু আসল প্রেম তার, আসল মহব্বত আর ভালোবাসা তার। এই জন্য বলা হয় जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्अ भी जल जाती है परवाना जल जाने के बाद। যে অন্যকে প্রেমের আগুনে জ্বালায় সে নিজের প্রেমের আগুনে আরো বেশি জ্বলে। মোমবাতি তার প্রমাণ। সকালে আসলে দেখবেন রাতভর হাজার হাজার পোকামাকড় ঝাঁপিয়ে পড়ছে আগুনে, করপাকা জ্বালিয়ে ফেলছে, হাত পা জ্বালিয়ে ফেলছে। এখন গড়াগড়ি খায়, উঠতে পারে না, হাঁটতে পারে না। তারপরেও এদের অস্তিত্ব কিন্তু আছে, দেহ আছে, হাত পা নেই, করপাকা নেই। কিন্তু মোমবাতি, মোমের অস্তিত্বই নেই। তার অস্তিত্ব বিলীন করে দিয়েছে এই প্রেমিকদের কারণে। কষ্ট তার বেশি হইল, যে অস্তিত্ব বিলীন করছে তার, না যে শুধু পর ফাঁকা জ্বালাইছে তার। যে অস্তিত্ব বিলীন করছে তার কষ্ট বেশি। তো প্রেমিকার কষ্ট, লাইলার কষ্ট মজনুর তুলনায় অনেক বেশি, অসহ্যকর কষ্ট। তাই দেখা সাক্ষাতের ব্যবস্থাও লাইলা করছে, মজনু করতে পারেনি। কিভাবে করল? লাইলা ঘোষণা দিল যে অমুক তারিখে আমি ফকিরদেরকে ভিক্ষা দেব সহস্তে। সাধারণ কথা নয়, শাহজাদি সহস্তে ভিক্ষা দিবে ফকিরদেরকে। ফকিরদের জন্য তো অনেক বড় ব্যাপার। উদ্দেশ্য কিন্তু ফকিরের সাহায্য নয়, গরিবের সাহায্য নয়, উদ্দেশ্য নিজের স্বার্থ উদ্দেশ্য। লাইলা এ কথা বোঝে, আমার এই ঘোষণা আমার প্রেমিক মজনুও শুনতে পাবে। আমার বাপের পাহারাদার যারা, এরা তো মজনুকে পাহারাদারি করে যাতে মজনু ঢুকতে না পারে। আমার এই ঘোষণা শুনলে মজনু ফকিরের গ্যাস ধরে ফকিরদের সাথে হারিমে শাহী তথা কারফির ভিতরে ঢুকতে পারবে। এক উসিলায় আমার প্রেমিকের সাথে সাক্ষাৎ ঘটবে। উদ্দেশ্য নিজের স্বার্থ উদ্ধার, গরিবের সাহায্য নয়। কিন্তু এই স্বার্থটা উদ্ধার করতে পারতেছে না, তাই গরিবের সাহায্যের লেভেল উপরে লাগাই দিয়েছে। সাইনবোর্ড হলো গরিবের সাহায্য, উদ্দেশ্য নিজের স্বার্থ। যেমন আমাদের দেশে দেখবেন অসংখ্য নন ইসলামিক এনজিও আছে। এদের সাইনবোর্ড কি? গরিবের সাহায্য। এদের সাইনবোর্ড দারিদ্রতা বিমোচন, উদ্দেশ্য তাই? মোটেও নয়, কোনো সন্দেহ নেই। এদের উদ্দেশ্য নিজের পেট বোঝাই করা, গরিবের সাহায্য মোটেও নয়। আগে তো প্রমাণ দিতে কষ্ট হইতে, এখন গ্রামে গ্রামে তার প্রমাণ আছে। আগে অন্তত ভিক্ষা করে খাইতে পারত, নিজের ঘরে এসে মাথা গুদার জায়গা ছিল। এখন ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে কিস্তি আদায় করতে হয়েছে। আগে একটি গাভী পালন করে দুধ বিক্রি করে কোন রকম খাইতে, এখন গাভী বিক্রি করে কিস্তি দিয়ে দিয়েছে। এইভাবে সুদ গরিবের ভিতরে ঢুকে গরিবের আছে সম্পদ সব কেড়ে নিয়ে গেছে। এটা সুদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে তো মিথ্যা বলেননি। আল্লাহ পাক বলতেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দান খয়রাত এবং সাদাকায় সম্পদ বাড়ায়, আর সুদে সম্পদ ধ্বংস করে। ধ্বংস করে দিতেছে গরিব। না হয় দেখবেন একই র্যাঙ্কের চাকরি এই দেশের মানুষও করে কোনো এনজিওতে, আর যে দেশ থেকে এনজিও আসবে ওই দেশের মানুষও করে। এই দেশের মানুষের বেতন যদি হয় 10,000, ওই দেশের মানুষের বেতন 1,10,000। এত বেশ কম কেন? এই বেশ কম। উদ্দেশ্য গরিবের সাহায্য মোটেও নয়, নিজের পেট ভোজাই করা। এই গরিব থেকে তাদের আছে সম্পদ কেড়ে নিয়ে যাও।
আর দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য আছে যে দেখছে এই দেশের মানুষ এখনো ঈমান আমল ইসলামকে পছন্দ করে, ভালোবাসে, এদের ঈমান আমল কেড়ে নেয়। এই দুই উদ্দেশ্যে এসেছে এই দেশে। কিন্তু ওই উদ্দেশ্য দিয়ে যদি সাইনবোর্ড লাগায় তাদেরকে কেউ জিজ্ঞেস করবে না। তাই উদ্দেশ্য পিছনে লুকিয়ে রেখেছে। উপরে সাইনবোর্ড হইল দরিদ্রতা বিমোচন, গরিবের সাহায্য, আরো বিভিন্ন ধরনের সাইনবোর্ড দিয়ে আসছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। তো লাইলার উদ্দেশ্য কিন্তু গরিবের সাহায্য নয়, উদ্দেশ্য নিজের স্বার্থ উদ্ধার। গোটসাও তাই নির্দিষ্ট তারিখে লাইলা ভিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছে। ফকিরদের লম্বা লাইন। आई लाइला और कबों को कुछ दिया, हाथ से मजनू का काका ले लिया। লাইলা এসে এক এক মুষ্টি ভিক্ষা দেয় আর ফকিরদেরকে বিদায় করে। এভাবে বিদায় করতে করতে মজনুর ফিরিয়াল আসছে। এতক্ষণ লাইলা ভিক্ষা দেয়, ফকিরেরা ভিক্ষা নেয়। মজনু যখন লাইলার সামনে আসছে, বাতাস এখন উল্টা দিকে বয়া আরম্ভ করে দিল। এখন লাইলা ভিক্ষুক সেজে গেল। উল্টা ওই ভিক্ষুক মজনু তার কাছে তার ভিক্ষার গুলি, তবলা টাবলি এগুলো চাইতেছে। ও ফকির, তোর এই ভিক্ষার গুলি আমাকে দিয়ে দে। ফকিরা তো আশ্চর্য, কি ব্যাপার, এতক্ষণ শাহাদাতি ভিক্ষা দেয়, আমরা ভিক্ষা নেই, এখন আমাদের কাছে সে উল্টা ভিক্ষা চায়, আমাদের ভিক্ষার গুলি চায়, তবলা টাবলি চায়, আমাকে দিয়ে দে। ফকিররা তো চিনে না যে এই যে লাইলার আশেকার প্রেমিক। ওরা তো মনে করে হেও আমাদের মতো একজন ফকির, যে যেমন অন্যতে ভাবেও তেমন। আলমারউ ইয়াকিসু আলা নাফসিহি। মজনু বলে দিব না। এই নিয়ে কতক্ষণ কথা কাটাকাটি। এক সময় লাইলা এগিয়ে গিয়ে তবলা ধরতে কেড়ে আনবে, মজনু ছাড়ে না। দুজনের দস্তাদস্তি সেখানে, কাড়াকাড়ি তবলা নিয়ে। ফকিররা আশ্চর্য হয়ে তাকাইয়াছে, এই কি তামাশা। এক পর্যায়ে তবলা লাইলার হাতে চলে আসছে। এতক্ষণের অবস্থায় তো মনে হয়েছিল এই তবলার কতই না প্রয়োজন ছিল শাহাদাবি। তাই চাইল, দিল না, জোরপূর্বক কেড়ে নিয়ে আসলো। কিন্তু তবলা হাতে আসা মাত্র এক আছাড় মেরে ভেঙে চুরমার করে দিল সকলের সামনে। তো ফেরে দিয়া তপকা জমি পর একেবার, রক্স সে মজনু হুয়া বেএখতিয়ার। তবলা ভেঙে দিলে সমস্ত ফকিররা হাততালি দেয় আর খুশি করতেছে, খুব খুশি। কেন? এক ভিক্ষুকের তবলা ভেঙে ফেলছে। ভিক্ষুকের উপর বোধহয় ভিক্ষাদাতা নারাজ হয়ে গেছে, ভিক্ষা পাইল না, এই ভাগটা আমরা পাবো, আমাদের ভিক্ষার ভাগ বড় হবে, খুব খুশি। কিন্তু তবলা ভাঙার পর অন্যান্য ফকিররা যে পরিমাণ খুশি, মজনু এর থেকে আরো অনেক গুণ বেশি খুশি। সে নাচানাচি আরম্ভ করছে। আশ্চর্য কথা, ভিক্ষা পাইল না, পুঁজি বাচ্চা হারাইল, কান্দার কথা, বেজার হওয়ার কথা, সে খুশি। কারণ কি? এই কারণ তো লাইলা বোঝে, মজনু বোঝে, বাকিরা তো বোঝে না। ওরা জিজ্ঞেস করে বসলো, ইউ কাহা লোগো নে হায় মজনু নে খাম, রক্স করনে কা হায় সজা ক্যা মকাম। ও পাগল, এখানে কাঁদার কথা, ভিক্ষা পাইলে না, পুঁজি পাট্টা হারাইলে, তুমি উল্টা খুশি নাচানাচি করতেছো, কারণ কি? প্রশ্ন করে বসলো মজনু। মজনু এখন ব্যক্ত করতেছে তার আসল স্বার্থের কথা। এখন বলছে, यूं कहा खामों से तू आशिक नहीं, आशिकी के रंग से वाकिफ नहीं, ये बला हरगिज नहीं ये नाज है, ये भी मासूकी का एक अंदाज है, इसके आशिक के हुबे ऐसी नसीब, जो बला नाजिल करे अपना हबीब। ও ফকিরের গোষ্ঠী, তোরা তো শুধু ফকির, তোদের উদ্দেশ্য এক মুষ্টি ভিক্ষা। আর আমি বাস্তবে ফকির নই, আমার উদ্দেশ্য ভিক্ষাদাতা। ভিক্ষা আর ভিক্ষাদাতার মধ্যে যে তফাৎ, তোদের আর আমার মধ্যে সেই তফাৎ। আমি তার প্রেমিক, সে আমার প্রেমিকা। তোদের মতো আমাকেও যদি এক মুষ্টি ভিক্ষা দিয়ে বিদায় করে দিত, আমার চোখ জুড়েছ, আমার অন্তর ঠান্ডা হইত? হইতো না। ভিক্ষা না দিয়ে তবলা চাইলেও অস্বীকার করলাম, এক বাহানায় কতক্ষণ কথাবার্তা হইল।
কি স্বাদ কি মজা এটা আমি বুঝি, তোরা কি বুঝি? সাথে বলনে ক্যা মজা হ্যায় বুলবুলু সে পুছিও। ফুলের মধ্যে কি স্বাদ এটা বুলবুল বুঝবে, অন্যরা কি বুঝবে? এরপর তাড়াতাড়ি হইল, এক উচিলায় আমার দেহ তার দেহের সাথে মিলল, তার দেহ আমার দেহের সাথে মিলল, কি স্বাদ আর কি মজা এটা আমি মজনু বুঝি, তোরা কি বুঝবি? তোদের গায়ে তো এশক মহব্বত প্রেম প্রীতিয়া ভালোবাসার বাতাসও লাগেনি, তোরা বুঝবি কি? আমি বুঝি। তৃতীয় নম্বরে আমার টোবলা ভেঙে চুরমার করে সে প্রমাণ করে দিল, ও মজনু, বাপের কারফিউর দরুন বহুদিন যাবৎ তোর সাথে দেখা সাক্ষাৎ নেই, তাই বলে আমি এখনো তোকে ভুলতে পারিনি। তোর মহব্বত আর ভালোবাসা আমার অন্তরে ঘর করে বসে আছে। এই টোবলা ভেঙে তার পরিচয় দিয়ে দিলাম। তুই যে আমার বন্ধু, এর পরিচয় হলো টোবলা ভাঙা। ঠিক মানুষকে জিজ্ঞেস করতেছে, সমস্ত মাখলুকেরা গালি খাইলে তারপরও খুশি, কারণ কি? তো মানুষ জবাব দেয়, সকতে ইয়া করতা হো দিল पर गए से गाफिल हूं मैं, सकते या करता हूं दिल पर गए से गाफिल हूं मैं, हाय क्या अच्छी कही जालिम हूं मैं जाहिल हूं मैं, हाय मेरी जिल्लत ही कुछ मेरी शराफत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूं मैं, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूं मैं। ও মাখলুকেরা, বিচ্ছেদ যন্ত্রণার করা চলছে কলিজার উপরে অহরহ। এই বেদনার কথা তোরা কি বুঝবি? তোরা তো আশেক না। আমরা বাওলার বন্ধু, বাওলা আমাদের বন্ধু, আমরা বুঝবো এই গালির মধ্যে কি স্বাদ আর কি মজা। যে গালিকে তোরা আমাদের বেইজ্জতির কারণ মনে করতেছিস, এই গালি তো আমাদের ইজ্জতের সনদ, আমাদের ইজ্জতের সার্টিফিকেট। মাওলা গালি দিয়ে বুঝাই দিলেন, ও মানব জাতি, তোরা আমার বন্ধু, আমি তোদের বন্ধু। আপনার অন্তরঙ্গ বন্ধু আপনাকে মিরপুর রেখে চলে গেছে বিদেশ। কয়েক বছর দেখা সাক্ষাৎ নেই, চিঠিপত্র নেই, যোগাযোগ নেই, বিচ্ছিন্ন। আপনি অপেক্ষায় আছেন কবে চিঠি আসে, কবে ফোন করে। 3 বছর হয়ে গেছে, যোগাযোগ নেই। কাগজ কলম হাতে নিয়ে নিজে এখন লিখতে বসছেন। লেখা আরম্ভ করলেন, ও হে জালেম নিষ্ঠুর। 3 বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে 2 কলম লিখতে বসলাম। আপনাদের মধ্যকার সম্পর্ক যার জানা নেই, এমন একটি লোক যদি লেখাটি দেখে সে কি ভাববে? আরে বাপরে বাপ, কত বড় দুশ্মনী, কত বড় শত্রুতামি। তাকে জালেম লিখছে, নিষ্ঠুর লিখছে। আর আপনি বলবেন দুশ্মনী না শত্রুতামি না বন্ধুত্ব না দুস্তি। এই 2টি শব্দ নিয়ে চিঠি যখন তার হাতে পৌঁছবে, তার অবস্থায় জবাব দিয়ে দিবে, মুখে জবাব দেওয়া লাগবে না। আপনার চিঠি বিদেশের বন্ধুর হাতে গিয়ে পৌঁছছে, চিঠি খুলে দেখে 2টি শব্দ জালেম নিষ্ঠুর দিয়ে চিঠি আরম্ভ করা হয়েছে, নাচানাচি আরম্ভ করছে। আমি যাকে 3 বছর ভুলে বসে রইলাম, আমার বন্ধু তো আমাকে এখনো বলেনি, আমার মহব্বত তার অন্তরে ঘর করে বসে আছে। এই শব্দদ্বয় তার প্রমাণ বহন করে। हाय मेरी जिल्लत ही कुछ मेरी शराफत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूं मैं, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूं मैं। तो আল্লাহ রাব্বুল আলামিন 2টি গালি দিয়ে বুঝিয়ে দিলেন, ও মানুষেরা, তোরা আমার বন্ধু, আমি তোদের বন্ধু। এই বন্ধুত্বের কারণে মানুষ বোঝে আমানত তো আসলে আমাদের জন্য। আল্লাহ তাকে একটু নখরা করতেছেন অন্যকে দিয়া, দেখে না মানুষ কি করে। অনেক সময় প্রেমাস্পদের ভিতরে থাকে একটা, কিন্তু বিভিন্ন ফল বাহানা, দেখি না প্রেমিক কি বোঝে, কি মনে করে। আসলে তো ভিতরে আছে, এটা প্রেমিকের জন্য। দেখবেন আব্বা বাজার থেকে কোনো বস্তু আনছে বাচ্চার নিয়তে, ছোট বাচ্চাকেই দিবে, মাঝে মাঝে একটু দুষ্টুমি কয় না, এটা তো তোমার না, এটা অমুকের জন্য আনছি। বাচ্চার হাবভাব বোঝে, দেখি কি করে, কিন্তু অন্তরে তো আছে এটা একেই দিবে, শেষমেশ তাকেই দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমানত তো রাখছেন মানুষের জন্য। একটু বুঝেছেন, দেখি না মানুষ কি করে, দেখি না মানুষ কি করে, দেখে যায় না মানুষ তো কাজ করে ফেলছে, একবারে স্ট্যান্ড মার।
যাওয়ার আগে বলছে আল্লাহ আমাদেরকে দিয়ে দেন। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ তার দিয়ে দিলেন। দেওয়ার পর আবার পরীক্ষাতে গালি দিয়ে দেখি না কি করে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, গালি দিয়ে দেখে যে না মানুষ তো বেজার নয়, মানুষ আরো খুশি। মানুষ বলতেছে সকতে ইয়া করতা হো দিল পর গায়র সে গাফিল হুমাই, সকতে ইয়া করতা হো দিল পর গায়র সে গাফিল হুমাই, আয়ে ক্যা अच्छी কহি জালিম হুমাই জাহেল হুমাই। কত সুন্দর কথা, কত সুন্দর খেতাব, কত সুন্দর উপাধি। আমার বন্ধু আমাকে বড় জালেম, বড় জাহেল বলছেন, বড় খুশি। हाय मेरी जिल्लत ही कुछ मेरी शराफत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हुमाई, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हुमाई। আল্লাহ পাক দিয়ে দিলেন আমানত মানুষকে, খুশি খুশি আমানত তো আনলাম। আমানত আসার পরে কিছু দায়িত্ব আছে, খুশি খুশি খুব সম্পর্ক, খুব বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব। এই যখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবারে বুঝে আসতেছে কি পরিমাণ দায়িত্ব মাথার উপরে আসছে। এর আগে মোটেও বুঝিনি। মুরব্বীরা কত বুঝেছে, এখনো সময় আসেনি, একটু অপেক্ষা করো। না এখনই। আমাদের দেশে এক লোকের নাম পড়ে গেছে, আগের কাজ আগেই গেল। 1 বছর এক ছেলে, বেচারা সোজা সাজা, বাপও সোজা সাজা, ছেলেও সোজা সাজা। আগে আমাদের দেশে কার্তিক মাসে অভাব হইতো খুব বেশি, অগ্রহায়ণ মাসে ধান আসে, এর আগে খুব অভাব। তো কার্তিক মাসে ছেলে সরাসরি বাপের কাছে এসে বলতেছে আব্বু আমাকে বিয়ে করাই দেন। সাধারণত এই ধরনের কথাবার্তা ছেলেরা বাপকে বলে না, বন্ধু বান্ধবকে বলে। এই সরাসরি সোজা মানুষ বাপের কাছে এসে বলতেছে আব্বু আমাকে বিয়ে করাই দেন। তো বাপ বলে যে দেখো এখন তো অভাবের সময়, আর 1 মাস বাকি, অগ্রহায়ণের ধান আসবে, একটু ধৈর্য ধরো, এই 1 মাস পরে ইনশাল্লাহ। কয় না আব্বা আগের কাজ আগেই গেল। এরপর থেকে তার নাম পড়ে গেছে আগের কাজ আগেই গেল। তো তখন বোঝো না মুরব্বীর কথা, আগের কাজ আগেই বলো। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন বুঝে। এই জন্য কেউ বলছেন ইবতিদায়ে ইশক হায় রোতা হায় ক্যা, আগে আগে দেখিয়ে হোতা হায় ক্যা, আগে আগে দেখিয়ে হোতা হায় ক্যা। খুশি খুশি আমানত তো নিয়ে আসছে, বন্ধুত্বর পরিচয় হইল, খুব বড় নিয়ে আসছে। কিন্তু ये अमानत जिसको तुम समझे फकत बच्चों का खेल, सख्त जिम्मेदारियों का आहने जिंजीर है, सख्त जिम्मेदारियों का आहने जिंजीर है। খুশি খুশি আমানত তো আনছে ঠিক, কিনা আনার পরে এখন দেখে যে 5 বার নামাজ পড়তে হবে প্রতিদিন, না হয় বন্ধুত্ব ঠিক থাকবে না। 1 মাস রোজা রাখতে হবে প্রতি বছর, না হয় বন্ধুত্ব ঠিক থাকবে না। সম্পদ আসলে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে, না হয় বন্ধুত্ব ঠিক থাকবে না। সম্পদ থাকলে জিন্দেগিতে 1 বার হলেও হজ করতে হবে, না হয় বন্ধুত্ব ঠিক থাকবে না। সুন্দরী যুবতী সামনে আসলে খবরদার ওইদিকে তাকানো যাবে না, তাকালে বন্ধুত্ব ঠিক থাকবে না। আমানতের খেয়ানত করা যাবে না, করলে বন্ধুত্ব ঠিক থাকবে না। এই যত হুকুম আহকাম আছে এগুলো মানা লাগবে, না হয় বন্ধুত্ব শেষ। तो बपंजम सुद आलिफ आजवाय अमानत, बपंजम सुद आलिफ आजवाय अमानत, ससन्नुने नफिये नफसे हुरमत। আমাদের মুসলমানের পঞ্চম অক্ষর আলিফ বলে আমার অক্ষর হলো আমানত। এই আমানত আসছে তোমাদের কাছে, চাই এর নাম ইসলাম দাও, চাই কোরআন দাও, আর চাই মাওলার ইশক মোহাব্বত প্রেম প্রীতি আর ভালোবাসা দাও। এই আমানত তোমার কাছে আছে। এটা যদি যথাযথ মালিকের কাছে বুঝাই দিতে পারো তুমি মুসলমান, আর যে পরিমাণ ঘাটতি থাকবে তোমার মুসলমানিত্বের মধ্যে এই পরিমাণ ঘাটতি থাকবে। এ আমানত। প্রথম নম্বর আমানত বুঝতে পাইলাম আমাদের উপর, চাই কোরআন বলেন, চাই ইসলাম বলেন, আর চাই মহব্বত বলেন, ঠিক রাখতে হবে, তবে আমি আমানতদার। ঠিক রাখতে না পারলে আমানতদার হইতে পারলাম না। এটা 1 নম্বরের আমানত। এরপরে এই আমানতের আরো অনেকগুলো শাখা প্রশাখা আছে। কিছু আছে মৌলিক শাখা, এরপরে কিছু প্রশাখা, কিছু উপশাখা, এরপরে পাতালতা ফুল ফল ইত্যাদি আছে আমানতের। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী জুমা বয়ান হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু